২০ ডিসেম্বর সাতপন্থীদের জোর ঘিরে সংঘাতের দিকে যাচ্ছে পরিস্থিতি। জুবায়েরপন্থীরা ইতিমধ্যে ইজতেমা ময়দানের সকল গেটে ও ময়দানের বাহিরে লাঠি হাতে নিশ্চিহ্ন পহরা বসিয়েছেন। আর আজকের মধ্যে সারা দেশ থেকে সকল ভক্তদের ময়দানের চারপাশে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সাতপন্থীরা। তুরাগ নদের দুই তীরে দুই পক্ষের পরস্পর বিরোধী অবস্থানের কারণে আতঙ্কে পড়ে গেছে টুঙ্গি, উত্তরা, আশুলিয়া সহ ময়দানের আশপাশের এলাকায় বাসিন্দারা। মঙ্গলবার ১৭ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানের চারপাশ ঘিরে এই তথ্য জানা গেছে। সরজমিনে জানা যায়, বিশ্ব ইজতেমা ময়দানের চারদিকে ১০-১২টি পয়েন্ট করে প্রতিটি পয়েন্টে ১০-১৫ জন করে পাহারা টিম বসিয়েছেন জুবায়েরপন্থীরা। ২ ঘন্টা পর পর পাহারা টিম পরিবর্তন হচ্ছে, চলবে একটানা ৩ দিন। পাহারা টিম কেউ লাগেজ নিয়ে যাওয়ার সময় মানুষদের জিজ্ঞাসাবাদ করছে। মোট কথা, মাঠের ভেতরেও বাহিরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাঠের চতুর্দিকে পাহারা দিচ্ছেন জুবায়েরপন্থীরা, যাতে সাতপন্থী কোনো ব্যক্তি মাঠে প্রবেশ করতে না পারে। পুলিশের একটি সূত্র জানায়, টুঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি মেহমানখানায় ২ নং গেটে বাদ মাগরিব সন্দেহভাজন মাওলানা সাতপন্থী হিসাবে মাওলানা জুবায়েরপন্থী পাহারাদাররা ২ জন ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিরা এমনিতেই বেড়াতে এসেছিলেন বলে দাবি করছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে বর্তমানে এপিবিএনের চেকপোস্টে ডিউটিরত সদস্যদের হেফাজতে রাখা হয়েছে। তারা হলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুরের মৃত এসাকের ছেলে আহমেদুল্লাহ ৩৭ ও একই উপজেলার মৌচাকের হাদি ইসলামের ছেলে জুয়েল ২৮। টুঙ্গি পূর্ব থানার মোড়ে ডিউটিরত সোহাগ মিয়া, লুকমান হোসেন, ইমাম হোসেন, আলী হোসেন ও বেলাল মিয়া হালকা নং ২১২ বলেন, সিডিএল ভবনের সামনে স্টেশন রোড, ইজতেমার ৭ নং গেট এলাকাসহ ময়দানের চারপাশে বেশ কয়েকটি গ্রুপ লাঠি হাতে দায়িত্বরত। প্রতি ২ ঘন্টা পর পর তাদের ডিউটি পরিবর্তন হয়। এভাবে একটানা ৩ দিন চলবে। আজ রাত ৮টা থেকে তাদের ডিউটি শুরু হয়েছে। ইজতেমা ময়দানের ভেতরেও একইভাবে ময়দানের চারপাশের সীমানায় লোক পাহারায় আছে। এদিকে তুরাগ নদীর পশ্চিম তীরে সাতপন্থীরা অবস্থান করছেন। সারা দেশ থেকে দলে দলে লোক জমায়েত হচ্ছে এখানে। রাত ১০টা পর্যন্ত প্রায় ১০,০০০ সাতপন্থী ভক্ত জমায়েত হয়েছেন। সারা দেশ থেকে সাত ভক্তদের আজ বুধবারের মধ্যে ময়দানের চারপাশে আসার জন্য আহ্বান করা হচ্ছে বলে গোপন সূত্রে জানা গেছে। রাত ১০টায় সাতপন্থীরা তাদের মিডিয়া গ্রুপের একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, সারা দেশ থেকে সাতপন্থীরা ঢাকায় আসছেন। তাদের লোকদের আসার পথে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের আসার পথে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে টুঙ্গি পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমা ময়দান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জুবায়ের গ্রুপ সন্দেহজনক ২ জনকে ধরে আমাদের দিয়েছিল। তাদের পরিচয় নিশ্চিত হওয়ায় ছেড়ে দিয়েছি। তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা সর্বদাই প্রস্তুত আছি। প্রসঙ্গত, আগামী বছর ২ ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৩রা ডিসেম্বর সুরায় নেজামে আয়োজিত বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের প্রস্তুতি হিসাবে ৫ দিনব্যাপী জুর ইজতেমা শেষ হয়েছে। ২০ ডিসেম্বর সাতপন্থীরা জুর ইজতেমা করবেন ও জুবায়েরপন্থীরা করতে দিবে না বলে বিরোধ চলছে। এই অবস্থায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সমাবেশ ও নানা কর্মসূচি পালন করছেন। জুবায়েরপন্থীদের সাংবাদিক সম্মেলনের পর সাতপন্থীরাও সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। এই অবস্থায় সাতপন্থীদের পূর্ব ঘোষিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ২৪ ঘন্টা পিছিয়ে আজ ১৮ ডিসেম্বর করেছে তারা। এই অবস্থায় মঙ্গলবার সকাল থেকে জুবায়েরপন্থীরা সমর্থনে টুঙ্গিবাসী ও ছাত্র জনতার ব্যানারে টুঙ্গি থেকে উত্তরা পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি মানববন্ধন হয়। আজ বুধবার সাতপন্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।